নমস্কার, আমি সঞ্জিতা। আজ মঙ্গলবার। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমি উঠে পড়েছি, আর আমার সঙ্গে আজকে সকালে পিকুও উঠে গেছে। তো আমার ওদিকে স্নান করে ফ্রেশ হওয়া হয়ে গেছে। তখন আমি হঠাৎ ঘরে একটু আসি, আর এসেই এক অন্যরকম দৃশ্য দেখতে পাই। পিকু ওর পাপাকে ডাকছে আর বলছে, পাপা উঠো, পাপা উঠো। ওর পাপা বলছে, উঠবো একটু পরে, কিন্তু না, ওর বায়না, পাপা তোমাকে এখনই উঠতে হবে, এক্ষুনি উঠতে হবে। আর এইদিকে দেখুন, আজকে প্রচুর রৌদ্র। এখন ওই ঘড়িতে 8টা নাগাদ বাজে, কিন্তু এত রৌদ্র উঠেছে বলার মতো নয়। তো দেখতে থাকুন, কি রৌদ্র, অবস্থাই খারাপ। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, যেটাকে আমি ভিজিয়ে দেবো। আমি কিছু কাপড় চোপড় আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এগুলো হলো আমার শ্বশুরমশাইয়ের কাপড় চোপড়। তাই ভাবলাম ভিজিয়ে রেখে দিই, একটু পরে ধুয়ে দেব। তো এদিকে আমার ভাতটা প্রায় হয়েই এসেছিলো। তো আমি এখন যাব রান্নাঘরে। চলুন আমার সঙ্গে নয়, আপনারাও যেতে থাকুন। তো ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো একটু তাই ভাতটা আমি ঘেঁটে দিচ্ছিলাম। আর কী আজকে রান্না করব সেটাই ভাবছিলাম, যে আজকে কী রান্না করা যায়। তো যেদিন মাছ বা মাংস থাকে না বাড়িতে, বা কিছু থাকে না, সেদিন অনেকটা চিন্তিত আমি, যে কী থেকে কী রান্না করব। তো এইটুকু সবজি পড়ে রয়েছে, তাই ভাবছি এই সবজিগুলো দিয়ে চটজলদি কিছু একটা বানিয়ে দেবো আজকে। বিকেলের দিকে না হয় কিছু হয় মাছ, না হয় চিকেন আনাবো। তো এখানে বলতে বলতে আমি কোয়াশটা একটু কেটে নিচ্ছি। জানেন, এই কোয়াশগুলোতে যদি কেটে জলে না ভেজানো যায়, অনেকটা কিন্তু কোয়াশ হাতে লেগে যায়, যে আঠাটা লাগলে পরে হাতের অবস্থা পুরো 12 বেজে যায়। তাই আমি কোনো রকমভাবে শুধু ওটাকে টুকরো করে জলে ভিজিয়ে দিই, তাহলে ওই আঠাগুলো জলের মধ্যে ছেড়ে যায়, আর তখন কাটতে খুবই সুবিধা হয়। তো ভাবছি এখানে ঢ্যাঁড়স রয়েছে কিছু, তো এই ঢ্যাঁড়সগুলো আমি সর্ষে বাটা দিয়ে করব, আর আলু আর কোয়াশ দিয়ে। আবার দেখলাম ঘরে দু একটা সয়াবিনও রয়েছে, সে আলু, সয়াবিন আর কোয়াশ দিয়ে একটু তরকারি বানিয়ে দেবো। আর পিকু ওখানে বসে আছে। পিকু আমাকে বলছে সকালবেলা উঠেই, আজকে মা ভাত দাও, মা ভাত দাও। এই কথাটি খুব স্পষ্ট বলে। প্রথমে বলতো মা ভাত, মা ভাত, কিন্তু এখন বলতে শিখে গেছে মা ভাত দাও। তো আমি ওকে বোঝাচ্ছিলাম যে তুমি একটু ওয়েট করো, আমি অবশ্যই তোমাকে রান্না করে খাইয়ে দিচ্ছি। তো ও ওখানে বসেছিল। এখানে আমার সবজি কাটাও হয়ে গেছে, আর কিছু আমি মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছি, যে মশলাটা আমি রোজ ব্যবহার করি। রান্নার শেষের দিকে আমি সবজিতে দিয়ে দিই। আর এখানে আমার ঢ্যাঁড়সও কাটা হয়ে গেছে। তো চলুন, এখানে দেখুন ঢ্যাঁড়সের সঙ্গে আমি কিন্তু ঢ্যাঁড়সের মশলাগুলো করে নিয়েছি। আর এইদিকে আমি আলু সয়াবিনের তরকারিতে একটু ঝোল দিয়ে দিয়েছি, যেটা এখন ফুটছে। দেখুন, আমি গরম করার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এটা এখন আমি এখানে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা কীভাবে করব সেটাই আপনাদের সঙ্গে চলুন একটু শেয়ার করি। তো একটু তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি অন্য কিছু ফোড়ন দেব না, শুধু ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেব। এই দেখুন, অল্প, একদম খুব কম পরিমাণে তেল দিয়ে অল্প, যেহেতু ঢ্যাঁড়স আমার অল্প, সেহেতু সব কিছুই অল্প দিয়ে একদম কম মশলাতে আমি রান্না করব। মশলা বলতে সেরকম কিছুই দেব না, শুধু আমি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু ধনে জিরে বাটা দিয়ে নামিয়ে দেব। তো আপনারাও দেখতে থাকুন আমার রান্নাগুলো কেমন হয়। এটা ছিল আজকে সকালে রান্না। যেহেতু বাড়িতে সেরকম কেউই নেই, কারণ শাশুড়ি মা ছিল, উনিও একটু এখনই বেরিয়ে গেলেন। তো আমি ভাবলাম যে আরেকটা কিছু করব, তখন ভাবছি যে না, যেহেতু লোকও সেরকম কেউ নেই বাড়িতে, তো দুটো তরকারিতে আমার অলরেডি হয়ে যাবে। তো এদিকে দেখুন সয়াবিনের তরকারিটা ফুটছে, আর ওইদিকে আমি একটু ঢ্যাঁড়সগুলো নেড়ে দিচ্ছি। অবশেষে কিন্তু আমার ঢ্যাঁড়স রান্না কমপ্লিট। আর ওই দিকে আমার আলু সয়াবিন কোয়াশের তরকারিটাও কমপ্লিট। তো আপনারা অবশ্যই বলবেন রান্নাটি কেমন হয়েছে। এখানে আমি আমার পিকু আর ওর পাপাকে খেতে দেব, তাই রেডি করছি। তো হঠাৎ আবার চোখে পড়লো চিকেন কষা, রাতে হয়তো বাবা এনে রেখেছিল, তাই হঠাৎ দেখছি ওগুলোকে দিয়েই ওদের বাবা ছেলেকে খাইয়ে দিলাম। এইদিকে দেখুন, যে কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমার কাঁচা হয়ে গেছে, তাই এই কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছি। এত রৌদ্র উঠেছে, তো তাই ভাবলাম যে আর ছাদে যাব না,
কাপড় যেহেতু অল্প কিছু তাই নিচেই মেলবো। এত রৌদ্র উঠেছে, এই ছাদে যাওয়া আবার আসা অনেকটাই কষ্টদায়ক হয়ে ওঠে আমার পক্ষে। আমার খুব একটা ভালো লাগে না। আর কাপড় যদি বেশি থাকতো অবশ্যই যেতে হতো। তো আমি এভাবেই কিন্তু কাপড়গুলো ধুয়ে দিই। জানি না, আমার যেহেতু এখনও বাড়িতে জলের ট্যাঙ্কি বসানো হয়নি, আমি মোটর কিন্তু এভাবে কলের ভেতর দিয়ে লাগিয়ে আমি কাপড় চোপড় ধুই। আপনারা কীভাবে ধুবেন অবশ্যই একটু আমাকে জানাবেন। তো এখানে বেশি কাপড় ছিল না, পিকুর দু একটা ছিল, আমার একটা বা দুটো ছিল, আর বাদ বাকি হচ্ছে আমার শ্বশুরমশাই ছিল। পিকু এখন রয়েছে ওর পাপার কোলে, আর ভিডিওটা আমার হাজব্যান্ডই করে দিচ্ছিল। তো পিকু আমার জল ঘাটা দেখেছে মানে ও নামবে, মা আমি জল কাপড়, মা আমি জল কাপড়। তো ওর বাবাকেও খুব বিরক্ত করছিল, যার কারণে এখন কিন্তু যেভাবেই হোক কোলের থেকে নামবেই, তোকে নামতেই হবে। আর আজকে একটা অদ্ভুত ঘটনার সঙ্গে আমি জড়িত। বাড়িতে কেউ ছিল না, আমাদের বাড়িতে এসছে আজকে দেল, ঠিক আছে? তো এখন সমস্ত কাজ কমপ্লিট করে পিকুকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেব। তো তার আগে আমি কাজগুলো করছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের বাড়িতে কিন্তু দেল এসেছিলো, সেটাও আমি একটু ভিডিও করে রেখেছি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। চলুন আপনারাও দেখতে থাকুন ওই ভিডিওটাই। তো এখানে আমার কাপড় ধোয়াও কমপ্লিট, এবার কাপড়গুলোকে তো মেলতে হবে। আর এই কাপড় মেলাতে সাহায্য করছে আমাকে কিন্তু পিকু। পিকু আমাকে হাতে হাতে অনেক কাজেই সাহায্য করে, সেটা আমার প্রত্যেকটি ব্লগে আপনারা দেখতে পারবেন। কারণ বাড়িতে আমার সেরকম কেউ থাকে না, ওকে নিয়ে আমাকে সময় কাটাতে হয়। তো আমার বেশ ভালোই লাগে। আর হাজব্যান্ড যতটুকু টাইম থাকে একটু কেনে, তো কোন ভাগ্যে আমাকে একটু ভিডিও করে দিয়েছে আমি জানি না। তো যাই হোক, অনেকটাই হেল্প করেছে, বেশ ভালো লাগলো। তো এখনই কিন্তু আমার হাজব্যান্ডও বেরিয়ে যাবে, ও জাস্ট রেডি হয়েই ছিল। তো পিকু একটু বিরক্ত করছিল ওকে, ও মানে পিকু ওর কাছে যাচ্ছিল বলে একটু লেট করে গেল। তো এখন আমার কিন্তু কাজ কমপ্লিট, আর দেখতে থাকবেন সেই দেল। তো এখানে দেল এসেছিল আমাদের বাড়িতে, যেহেতু সামনে চড়ক পুজো, তো সেই মহাদেবের পুজো কিন্তু সামনেই। তো আমি আগে ছোটোবেলায় দেখতাম যে অনেক লোক আসতো দেল নিয়ে, তারা নাচ করতো, গান করতো, কিন্তু এখন আর সেই সব কোনো কিছুই চোখে পড়ে না। তাই আমি ওদেরকে বলছিলাম যে তোমরা তো না নাচ করলে না গান করলে। তখন একটা ছোট ছেলে বলল, কাকিমুনি কিছু মনে করো না, আমরা না তোমাকে দেখে লজ্জা পেয়ে গেছি। জানি না কেন লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক, আমি অত জানতাম না ওখানে কী কী দিতে হয়। তো আমার শাশুড়ি মাকে একবার দেখেছি, সেই দেখেই আমি সব কিছু দিয়েছি ওখানে। তো যাই হোক, পিকু ওখানে রাত্রে বিকেলে খেলছিল, আর এদিকে আমি আবার রাতের জন্য কী রান্না করব সেটা রেডি করছি। এখানে আজকে রাতে আমাদের হবে চিকেন কষা, আর তার সঙ্গে হচ্ছে রুটি, ভাতও রয়েছে। তো এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, আর ওখানে মশলা করার জন্য কিছু কাঁচা মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন নিয়ে এসে, যেহেতু আমার ঘরে পেঁয়াজ ছিল না, তাই পেঁয়াজও নিয়ে এসছে, আর চিকেন নিয়ে এসছে অনেকটা। আমার ঘরে যে কটা সবজি ছিল না বা যে কটা জিনিস ছিল না, সেগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে। কিন্তু আমি দারচিনিটা আনতে ভুলিনি, বাট অনেকটা পরিমাণে নিয়ে এসে, যাই হোক রান্নার কাজে লেগে যাবে। তো জিরে ছিল না আর পেঁয়াজ ছিল না, তো না হলে মশলাটা করে রাখতাম। তো আমার এখন হয়েও যাবে। আর এইদিকে দেখুন তাড়াতাড়ি করে আমি কিন্তু আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে লাল লাল করে অলরেডি আমি ভেজে নিয়েওছি, এখন আমি আলুটাকে আরেকটু ভেজে তুলে নেব। তো অলরেডি আমার আলু ভাজা কিন্তু কমপ্লিট, এখন আমি আলুটাকে তুলে নেব। তারপর আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি চিকেন কষার জন্য দুটো দারচিনি, দুটো এলাচ, কিছু জিরে, আর হচ্ছে দুটো তেজপাতা।
তো আমি রান্না করার সঙ্গে সঙ্গে আবার আমাকে পিকুকে খাওয়াতে হবে, তাই হয়তো পুরো ভিডিওটা আমি করতে পারবো না। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো যে আমি মশলাটা করেছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, এই যে আমি মিক্সিতে মশলাটা করেছি, এরপরে কিন্তু আমি এটা দিয়ে দেবো। তার আগে আমি অ্যাড করছি এখানে কিছু পরিমাণে নুন, আর হচ্ছে আমি অ্যাড করছি এখানে হলুদ। তো চিকেন কষাটা কেমন হবে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আরেকটু ভিডিও এখানে আমি করে নেব। আর সেটা সত্যি কথা, চিকেনটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। তো চিকেন অনেকেই অনেকভাবে রান্না করে, আমিও বিভিন্নভাবেই রান্না করি। তো আজকে ভাবলাম এই পদ্ধতিতে রান্না করি। আপনারা কীভাবে, কোন পদ্ধতিতে রান্না করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি পেঁয়াজটা আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু মশলা এখানে অ্যাড করব। তো অলরেডি এখানে কিন্তু পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে এসছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সেই করে রাখা আমার মশলাটা। তো মশলাটা দিয়ে আমি একটু আরেকটা নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু পুরো মশলাটাই দিয়ে দিয়েছি, সাথেই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা অ্যাড করে দিলাম। আর তার সাথে কিন্তু এখানে আমি একটু দেব হালকা একটু জল, কারণ জলটা না দিলে মানে মশলাটা ভালো করে কষানো হবে না। তো একটু পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম এখানে। তো তারপরে দেখতে থাকুন রান্নাটা কেমন হয়। তো এখানে আমার চিকেনটা কিন্তু আমি অনেক আগে দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি নিতে পারিনি। তো আমার চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমি 2 পিস তুলেও নিয়েছিলাম পিকুকে ভাত খাওয়াবো বলে, না হলে চিকেনটা হতে অনেকটা লেট হয়ে যাবে আর পিকুকে আমি ভাত খাওয়াতে পারবো না। আমার অবশেষে রান্না কমপ্লিট হলো। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।